ছোট্ট এই জীবনটা কিন্তু অনেক সুন্দর। বালিশের নিচে টাকা জমিয়ে রাখলে এই লাইফটা কিন্তু এনজয় করা যায় না। এই যে এই সময়টা যখন চলে যাবে তখন হয়তো আপনার কাছে অনেক টাকা থাকবে, কিন্তু এই সময়টা কি আর আপনার কাছে থাকবে? এই যে এই সময়টা তখন আর কিন্তু ফিরে পাবেন না। তাই এই অবুঝ মনটা যখন যা চায় তাই করবেন, কোনো দিকে চিন্তাই করবেন না। লাইফে যত স্বপ্ন, যত ইচ্ছা আছে সব পূরণ করার চেষ্টা করবেন। দিন শেষে ভালো থাকার জন্য ফ্যামিলির সাথে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছে? আজকের এই ভিডিওটা আমি 2 পার্টে শেয়ার করেছিলাম আপনাদের সাথে। কেন যেন মনে হলো 2টা ভিডিও একসাথে করে তারপর আরেকটু ভালো করে এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় সবাই মিলে একসাথে দাওয়াত খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর আমি কিন্তু দাওয়াত খেতে অনেক বেশি ভালোবাসি। আপনারা আমাকে দাওয়াত করতে পারেন, কারণ দাওয়াত খেতে আমি অনেক বেশি ভালোবাসি। তাতে করে আমি কোনো মাইন্ড করব না। কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক না হলেও আত্মার একটা সম্পর্ক থাকে। এখানে সবাই আমাকে অনেক বেশি আদর করে আর সবাই অনেক বেশি ভালোবাসে। এখানে কারোরই আমাদের দেবর নেই, তো পলাশ ভাইয়া আমাদের দেবর। সো আমরা ভাবি যেহেতু, তো তার সাথে একটু ফান করছিলাম। আমরা এরকমই, যেখানে যাই অনেক মজা করি। আর দেখেন, যার যে কাজ সে সেটা নিয়ে ব্যস্ত। আর এই হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জায়গা। আমার সবসময় গাছগাছালি অনেক বেশি পছন্দ। আর এখানে আসার পর থেকে খাওয়া দাওয়ার উপরেই আছি, কারণ ভাবির হাতের রান্না এত 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 মজা, মানে যতই বলি না কেন অনেক কম হবে। সে সবকিছু নিজের হাতে রান্না করেছে আর নিজের হাতে তুলে তুলে সবাইকে খাওয়াচ্ছে। দেখেন কত কিছু রান্না করেছে আমাদের জন্য। যেহেতু আমরা একটু লেট করে বসেছি, খাবার দাবার কিন্তু একদম ভরপুর খেয়েছি। আমি তো অনেক খেয়েছি, কারণ প্রত্যেকটা আইটেমে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। বিকেল বেলা সবাই মিলে একটু নিচে যাই। ভাবিদের নিচটা এত সুন্দর গোছালো আর এত সুন্দর, মানে ঢাকার মধ্যে এত গ্রিন ভিউ কিন্তু সবসময় পাওয়া যায় না। সো এখানে সবাই মিলে আমরা অনেক গ্রুপ ছবি তুলি, অনেকগুলা ভিডিও করি, আরো অনেক অ্যাক্টিভিটিস কিন্তু বাকি আছে। তারপর আমরা সবাই একদম টায়ার্ড হয়ে গিয়েছি। সেই পারফেক্ট সময় ভাবি আমাদেরকে ঠান্ডা ডেজার্ট দিয়েছে আর সাথে ছিল 1 কাপ চা। ওফ, আর কি লাগে বলেন? অনেকদিন ধরে ইচ্ছা ছিল ভাইরাল জায়গায় যাব, ভাইরাল জায়গায় যে অনেকগুলা ছবি তুলবো, বাট সময়ের কারণে যাওয়াই হচ্ছিল না। সবাই মিলে ঠিক করলাম আজকে যাবই যাব, যত কিছুই হোক। হাই স্পিডে গাড়ি দিয়ে আমরা সেই ভাইরাল জায়গায় চলে আসলাম। সবাই মিলে তো অনেকগুলা ছবি তুলছি। একদম ধারের কাছে বসে জামাইকে একটু টেস্ট করছিলাম সে আমাকে কেমন ভালোবাসে, বাট না, দেখলাম ঠিকঠাক মতোই আছে, এখনো সে আগের মতোই টানিয়ে আছে। এখানে এসে তো আমি একদমই অবাক যে আমার মতো আরো সবাই ভাইরাল হইতে চায়। ভাই, এতটা ভিড় ছিল কল্পনাও করি নাই। এখানে আমি বলতেছিলাম যে আমাকে কেন আগে নিয়ে আসো নাই। শিশির বলল আসলে ভুল হয়ে গিয়েছে। আসলে ক্ষণিকের জন্য ভুলেই গিয়েছিলাম যেটা বাংলাদেশ। এত সুন্দর রাস্তা ছিল, আসলেই অনেক সুন্দর। আশেপাশে এরকম অনেক রেস্টুরেন্ট ছিল যেগুলা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, কারণ প্রত্যেকটা জায়গায় লাইটিং ছিল। তো এখানে আমরা বসে অনেকক্ষণ গল্প করছিলাম। এইখানে সবাই ছোটবেলার খেলাগুলা ট্রায়াল দিচ্ছিল আর মজা করছিল। রাস্তার ধার দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল একদম কক্সবাজারে চলে আসছি। এত সুন্দর বড় মাছ ছিল, সব বারবিকিউ করা হচ্ছিল। আর এগুলা খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে। আমি এগুলার লোভ সামলাতেই পারছিলাম না, কিন্তু খাওয়ার মতো সময় বা পেটের জায়গা কিছুই ছিল না। এই জন্য আমি খালি একটু দেখছিলাম যে এখন যদি খেতাম কোন মাছটা নিতাম। যাই হোক, সবার অনেক ইচ্ছা ছিল যে রাস্তায় কিছুক্ষণ ঘুরবো, ঘোরার পরে কোথাও একটা জায়গায় গিয়ে তারপর আমরা সবাই ভরপুর খাওয়া দাওয়া করব। রাতের বেলা গাড়ি ড্রাইভ করতে কিন্তু অনেক মজা লাগে, আর যদি রাস্তা এরকম ফাঁকা থাকে তাহলে তো কথাই নেই। সবার অনেক বেশি ক্ষুধা লাগছিল, তো সবাই এখানে খাবার অর্ডার করছিল, মানে যে যা খাবে তাই নিচ্ছিল। এখানে আমরা স্যান্ডউইচ নিয়েছিলাম আর কোল্ড কফি। প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল। যাই হোক, এইভাবেই আমরা ঈদের কয়েকদিন পার করলাম, ঘুরে ফিরে খেয়ে, সবার বাসায় দাওয়াত খেয়ে। তো আপনারাও কিভাবে পালন করেছেন ঈদ সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাদিয়াস গ্লোরির সাথে থাকবেন। আজকে আমি সাদিয়া বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগ কিন্তু আরো অনেক বেশি এক্সাইটিং হবে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।